নেকি বদির পিছনের পাল্লা কত বড় একটু দেখতে চাও তো দেখো। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে পাল্লাটা উন্মোচন করলেন। তো পাল্লার সাইজ হলো মা মাশার ইলা মাশারিক ওয়াল মাগারিব, আসমানের জমিনের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যতটুক জায়গা আছে আল্লাহ তাআলা এক একটা পাট পাল্লার বানায় রাখছেন সেই পরিমাণ পর্যন্ত। একটা পাট পাল্লার পুরা পৃথিবীর সমস্ত জায়গা বরাবর, আর একটা পাট তো বাকি রয়ে গেছে। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাল্লা দেখা চিৎকার দিয়া অজ্ঞান হয়ে পড়ে গেছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্ঞান ফেরার সাথে সাথে কাঁপতে কাঁপতে আল্লাহকে জিজ্ঞাসা করেন, রব্বুল আলামিন এত বড় পাল্লা বানাইছেন, পৃথিবীর মধ্যে কি কোনো বান্দা আছে যেই বান্দা এই পাল্লাকে তার আমল দিয়া ভরতে পারবে? এরকম কোন বান্দা আছে? আপনি কি কোনো বান্দা বানাইছেন যেই বান্দার আমল নামার মধ্যে এত আমল আছে, যেই আমলের কারণে আল্লাহ তাআলা এই পাল্লার মধ্যে নেক দিয়ে ভরপুর করে দিবে? এরকম কি কোনো মানুষ বানাইছেন? আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, দাউদ নবীরে আমি আল্লাহ তাআলা পাল্লা ভরার জন্য আমার নবীর উম্মতের বেশি আমল লাগবে না। আমার উম্মত, আমার নবীর উম্মতের শুধু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি ইখলাসের সাথে একবার পড়ে, আমি আল্লাহ তাআলা মিজানের পাল্লাটা কালিমার নেকি দিয়া ভরপুর করে দিব। এই পাল্লা আল্লাহ তাআলা কায়েম করে আমার নবীকে সামনে ডাইন চেয়ারে বসায়া দিয়া আর উম্মতে মুহাম্মদীকে ডান দিকে 80 কাতারে কইরা আল্লাহ তাআলা সাইড কইরা বাকি সমস্ত আম্বিয়া কেরামের উম্মতকে 40 কাতার বানায়া বাম সাইডে দিয়া এবার আল্লাহ তাআলা সবার সামনে আল্লাহ তাআলা নিজেই আল্লাহ তাআলা প্রথম একটা ঘোষণা দিবেন। আমলনামা মাফার আগে আল্লাহ তাআলা প্রথমে একটা ঘোষণা দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। তাফসীরের কিতাবের মধ্যে আছে আল্লাহ তাআলা সমস্ত মানব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা 3 বার বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। সমস্ত মানুষকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন 3 বার, আজকের রাজত্ব কার? আজকের ক্ষমতা কার? আজকে কে ক্ষমতা দেখাবে? আইনাল মুতাকাব্বিরিনা ওয়াল মুতাবাসিরিনা ওয়াল মুতাজাব্বিরিনা ওয়াল উমারাউ ফিদ দুনিয়া। দুনিয়ার বাদশারা, দুনিয়ার রাজারা, দুনিয়ার তাকাব্বুরেরা, দুনিয়ার ক্ষমতাশালীরা, আজকের পাওয়ার কার? একটু বলো তো দেখি কার ক্ষমতা আছে? এই কথা বলার পরে সমস্ত মানুষ নিস্তব্ধ হয়ে যাবে, কোনো কথা চলবে না। সমস্ত হাসরের মানুষ দূরে যেরকম আছে, দূরের মানুষ যেরকম আওয়াজ শুনবে, কাছের মানুষগুলো সেরকম আওয়াজ শুনবে। দূরে আর কাছে যারা যেখানে আছে, যে অবস্থায় আছে, সবাই শুনবে আল্লাহ তাআলার এই কালাম, লিমানিল মুলকুল ইয়াউম। রাজত্ব পাওয়ার কার? আজকের দিনের মুলকিয়ত বাদশাহিয়ত কার? কেউ কোনো কথা বলবে না, সমস্ত মানুষগুলা নিস্তব্ধ হয়ে যাবে। কোনো আম্বিয়াও কথা বলবে না, কোনো রাসূল কথা বলবে না, কোনো মানব কথা বলবে না, কোনো দানব কথা বলবে না। ওই সময় আল্লাহ তাআলা নিজের গুসাকে আল্লাহ তাআলা দেখানোর জন্য বলে দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের মানুষের মাঠের মানুষের আরে আজকের রাজত্ব যখন তোমরা কারো বললা না, তো দুনিয়ার মধ্যে ক্ষমতা দেখাইছো, দুনিয়ার মধ্যে আইসা যা যা করেছ সব কিছু আজকে বুঝাইয়া দেওয়ার জন্য প্রথমে আমি আল্লাহ তাআলার পাওয়ার শোনো, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সমস্ত ক্ষমতা হলো মহারাগে রাগান্বিত আল্লাহ। এই আয়াতের তাফসীরে
রাগান্বিত কেমন ভাবে রাগটা দেখাইবে আল্লাহ তাআলা। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেন ওই সময় আল্লাহ তাআলা রাগ দেখানোর জন্য আল্লাহ তাআলা সূর্যটাকে আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়ে ধরবে। ইয়াউমা নাতুফিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, সাত আকাশকে আল্লাহ তাআলার কবজায় কুদরতের মধ্যে বাম হাতে রেখে আল্লাহ তাআলা সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্যকে আল্লাহ তাআলা তাফা দিয়ে ধরবে। দুইরা আল্লাহ তাআলা সূর্যকে বলবে, সূর্য জমিনকে তুমি আলো দেওয়ার জন্য বানিয়েছিলাম, এখন আর আলো দেওয়ার জন্য নয়, আজকের এই দিনে তোমার পাওয়ার দেওয়ার জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম। তুদুনুস শামসু, আল্লাহ তাআলা তখন মানব জাতির কাছে করে দিবে সূর্যটাকে। মানুষের কাছে যখন সূর্য এসে যাবে তো মানুষ সূর্যের তাপে গলতে থাকবে, মগজ গলতে থাকবে, শরীরের মাংস গলতে থাকবে। তাফসীরে মাজহারের মধ্যে লেখে মানুষের গলিত পুজ হইতে হইতে 70 হাত পর্যন্ত মাটির মধ্যে পানি হয়ে যাবে। সেই অবস্থায় মানুষের সাঁতার শুরু হবে। আমার সময় শেষ, যেহেতু একটা দিনের আলোচনা নিয়ে বসছি, দিনও একটা কথাও অল্প। আমাদের মাহফিলের বড় বড় হুজুররা, আলোচকরা ইতিমধ্যে মাহফিলের কাছাকাছি চলে এসেছেন, ওনারা আলোচনা করবেন। আমার আলোচনা অগোছালো আলোচনা এখানেই সংক্ষিপ্ত করলাম। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ।